গ্রীষ্মের এই প্রচণ্ড গরমে একটি কাক গাছের ডালে বসে কা কা করে আওয়াজ করছিল। একা একা বসে গরমের মাঝে খুবই কষ্টে কাটাচ্ছিল কাকটি। চিন্তা করছিল সে কি করবে, বড্ড তৃষ্ণা পেয়েছে তার। তো সেই গাছের থেকে উড়ে অন্য কোথাও পানি খুঁজছে, যে পানি পাওয়া যায় কিনা এবং তার তৃষ্ণা মেটানো যায় কিনা। এদিক ওদিক সব দিকে তাকাচ্ছে আর কা কা করে আওয়াজ করছে। এই বন থেকে সেই বন, এই জঙ্গল থেকে সেই জঙ্গল ঘুরেই বেড়াচ্ছে এক ফোঁটা পানির জন্য, কিন্তু কোথাও একটু পানির দেখা মিলছে না। অন্যদিকে তো সূর্য মামা বড্ড রাগ করে আছে এবং তার সূর্যের তেজে কাকের আরও তৃষ্ণা বেড়ে গেছে। এদিক সেদিক তাকাচ্ছে কিন্তু কোথাও একটু পানির খোঁজ পাচ্ছে না। এই বন সেই বন করে ঘুরেই বেড়াচ্ছে অনেকক্ষণ যাবৎ। হঠাৎ গাছের একটা ডালে বসে সে চিন্তা করতে লাগলো এবং তখনই দূর থেকে দেখতে পেল একটি কলস দেখা যাচ্ছে এবং কলসের ভিতর কিছু পানি দেখা যাচ্ছে এবং সেই তৎক্ষণাৎ সে কলসের দিকে ছুটে যাচ্ছে। কাকা করে উড়তে উড়তে আস্তে আস্তে কলসের দিকে আসতে লাগলো এবং এক পর্যায়ে কলসের উপর এসে বসলো। বসে বসে দেখছে কলসের ভিতরের পানি খুবই নিচে। সে কি করবে বুঝে উঠতে পারছে না। সে ভাবছে এই পানি তো আমি খেতে পারবো না, আমার ঠোঁট পানি অবধি পৌঁছাবে না, এখন আমি কি করব। ভাবতে ভাবতে হঠাৎ কাকের মাথায় একটি বুদ্ধি চলে আসলো। সে ভাবলো আমি যদি কিছু পাথর আনি এবং আনার পর এই কলসে একটা একটা করে মারি, আস্তে আস্তে পানিগুলো উপরে তুলে আসবে এবং আমি খেয়ে আমার তৃষ্ণা নিবারণ করতে পারবো। এই পাথর আনার জন্য উড়ে চলে গেল। করতে করতে সে অনেকগুলো পাথর এনে জমা করলো, কলসের সামনে রেখে দিল। তারপর সে সেখান থেকে পাথর নেওয়া শুরু করলো এবং কলসের ভিতর নিক্ষেপ করা শুরু করলো। অনেকক্ষণ যাবৎ পাথরের নিয়ে নিয়ে কলসের ভিতর নিক্ষেপ করতে লাগলো। আস্তে আস্তে পানিগুলো উপরের দিকে তুলে আসতে শুরু করলো। অনেকক্ষণ চেষ্টার পর প্রায় অনেকখানি পানি কলসের মুখের উপর চলে আসলো এবং কলসের যেই উপরে চলে আসলো পানি, তখনই কাকটি তার পানি খাওয়া শুরু করলো এবং সে তার মন প্রাণ ভরে অনেক পানি খেলো এবং যথেষ্ট পরিমাণ পানি খাওয়ায় তার তৃষ্ণা মিটে গেল। একটা সময় কাকটার পানি খাওয়া শেষ হলো এবং সে সেখান থেকে উড়ে চলে গেল তার গন্তব্যস্থলে।